হাই গাইস, আজকে ধর্মতলা ভিক্টোরিয়ায় ঘুরতে চলে এলাম। ধর্মতলা সেই ঘোড়া রেসের মাঠ, পাশেই আছে হেলিকপ্টার মাঠ। এখানে সামনে দেখতে পাচ্ছ রাজাদের মতো ঘোড়ার গাড়িগুলোকে সবাই সাজিয়েছে। এখানে যে সমস্ত গাড়িগুলো দেখতে পাচ্ছ সব ব্যবসায়ীদের গাড়ি। হাই গাইস, আজকে ঘুরতে এসেছি দুই কাকার সাথে। এই যে সুনীল কাকা, আমাদের গ্রামেরই একজন, আর আরেকজন আছে জগৎ কাকা। এই যে ঘোড়ার গাড়িগুলো যাচ্ছে যেন সব রাজাদের সেই আগেকার আমলের গাড়ির মতো। দুই কাকা এখানে হাসাহাসি করছে, একটু ছোট্ট করে তাদেরকে দেখিয়ে দিলাম। আর এই যে সামনে দিগন্ত মাঠ, এটাই হচ্ছে সেই ধর্মতলার মাঠ, ব্রিগেড বলা হয়। এখানে সমস্ত পার্টির মিটিং মিছিল করা হয়ে থাকে। সাদা ঘোড়াটা সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ অর্জুনের ঘোড়া। এখানে এই ঘোড়াগুলোকে টাকার বিনিময়ে যে কোনো মানুষকে চড়ানো হয়ে থাকে। বাস যাচ্ছে পাশের থেকে মেন রোড। ঘোড়া গাড়িগুলো দেখতে পাচ্ছ সব সুন্দরভাবে সাজানো, একদম মনে হবে এখানে চড়লে, ঘোড়া গাড়িতে চড়লে মনে হবে যেন সেই আগেকার যুগে ফিরে গেছে, রাজা মহারাজাদের যুগে। এই ঘোড়াগুলোর ডিমান্ড আছে, যে যেরকম পারে সে সেরকম নেয়। কেউ 50 টাকা, কেউ 100 টাকা, 150 টাকা বিনিময়ে সব ঘোড়া চড়ায়। আর ভিক্টোরিয়া আছে পাশেই, আমরা কিছু সময়ের পরেই ভিক্টোরিয়া ভ্রমণ করতে যাব। এখানে চাইলে আপনারা আসতে পারেন, খুব সুন্দর ঘোরার জায়গা আছে, দেখার মতো অনেক জিনিস আছে। এই যে ঘোড়াগুলোর মুখে বস্তা বাঁধা আছে, এতে ওদের খাদ্য দেওয়া আছে, খেতে খেতেই ছোটে ওরা মানুষকে নিয়ে। তো এখানে প্রতিদিন রবিবারে করে এবং এনি ডে বিকেলে করে প্রচুর দর্শক ছেলেমেয়েরা কাঁড়ি হয়ে যায়, ঘুরতে আসে সব। ক্রিকেট খেলা করে মাঠে, ফুটবল খেলা করে মাঠে। সাদা ঘোড়াটা দেখছো, খুব সুন্দর সাদা ঘোড়া একদম। আমার তো ইচ্ছে হচ্ছিল একটু চড়ে নিই, কিন্তু প্রচণ্ড ভয় লাগছিলো, ঘোড়া কোনো দিন চড়িনি, ওই জন্য আর ওটা হয়নি। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য সবাইকে।